শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন কই? শেখ হাসিনা ভারতে পালিয়েছে, তারেক রহমান পালাবে কোথায়? জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সোমবার বিকালে এক বক্তব্যে এসব কথা বলেন। জুলাই সনদে বিএনপির স্বাক্ষর প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, বিএনপির মনে ছিল স্বাক্ষরটা করে দেই দ্রুত, যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা নামিয়ে দিতে পারি, সংসদে গিয়ে এই জুলাই সনদ আমরা পরে দেখে নিব। বিএনপি 90তে যে পরিস্থিতি কায়েম করেছিল, আবারও তারা সেই পরিস্থিতির দিকেই হাঁটল। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, জামায়াত একসময় ছোট দল ছিল, এখন হুট করে বড় দল হয়ে গেছে। গ্যাপ মার্কেটে পাটোয়ারি বলেন, বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, এই কারণে যদি নির্বাচন পিছিয়ে যায়, সেজন্য দায়ী থাকবে জামায়াত এবং বিএনপি। বিএনপি ও জামায়াতের প্রসঙ্গে পাটোয়ারি বলেন, দল দুটির জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সরকারকে হুঁশিয়ারি দিয়ে এই এনসিপি নেতা বলেন, সরকার যদি বিএনপি ও জামায়াতের যে কোনো একটি দলের সাথে মিলে ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করে, তাহলে সবাইকে নিয়ে আমরা আবার রাজপথে নামব। বিএনপির সাথে বাম ঘরানার দলগুলোর সখ্যতা নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, লাল পতাকা দিয়ে বাংলাদেশের মানুষকে গত 80 বছর ধরে ধোঁকা দেওয়া হয়েছে, এখনও তারা লাল পতাকা দিয়ে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বাম দলগুলো বিএনপি থেকে ঢাকায় কয়েকটি আসন ভিক্ষার জন্য নিজেদের বিকিয়ে দিয়েছে। নাসির উদ্দিনের মতে, বৈষম্যহীন অর্থনীতির বৃত্তে যারা লিডারদের নব্য পাহারাদার হয়েছে তাদের বিচার চাই। তিনি উল্লেখ করেন, আগামীর যে রাজনৈতিক লড়াই, আমরা সেখানে একটা ভালো ডিফেন্স পলিসি আশা করি।